দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের যে মেন গেটের ঠিক সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হকাররা ধর্মঘট অবস্থান করছেন। তাদের অবস্থান ধর্মঘট এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশন মেন গেটের ঠিক সামনে। তারা অবস্থান নিয়ে এবং তারা স্লোগান দিচ্ছে। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই লাইভটি শেয়ার দেবেন এবং কে কোথা থেকে কমেন্ট করবেন। আমরা যদি তাদের ব্যানারে আমরা দেখা তারা হচ্ছে যে ব্যানারটি তারা লিখেছেন তৃণমূল হকারদের উপর পুলিশ নির্যাতন ও সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট জেলা প্রশাসনের অস্বাভাবিক নির্যাতন বন্ধ করা, বিকেল 5 কোটির পর থেকে সরকারি অফিস আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবিতে অবস্থান ধর্মঘট এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের মেইন গেটের সামনে হকাররা তাদের এই অবস্থান করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগান হচ্ছে বাদে কাজ দে নইলে দর্শক আমরা যেহেতু এখানে অবস্থান নিচ্ছেন হকার, তারা বলছেন যে কাজ দেন হকার বসতে দেয় তাদেরকে। তাদের দাবি হচ্ছে তাদের যে আমাদের যে মেইন রাস্তা আছে রাস্তার এক সাইডে তারা বসার সুযোগ দেওয়ার জন্য তাদের অবস্থান ধর্মঘট তৃণমূল হকার কল্যাণ পরিষদ মহানগরের আয়োজনে আজকের অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 100-150 হকার তারা অবস্থান নিচ্ছে এখানে এবং তারা স্লোগান দিচ্ছে এবং তাদের যে অবস্থান ধর্মঘট সেটি তারা পালন করছেন। হকার যাতে বসার জন্য তাদের এই অবস্থান ধর্মঘট তারা স্লোগান দিচ্ছে। সংগ্রাম দুনিয়ার মজলুম এক হয়ে লড়াই করো। পৃথিবীর সংগ্রাম তাদের স্লোগান হচ্ছে কাজ দিয়ে নইলে হকার বসতে দিয়ে এরকম স্লোগান তারা দিচ্ছেন এবং তারা সিলেট সিটি কর্পোরেশনের যে মেইন গেট আছে মেইন ফটক আছে সেই মেইন ফটকের পাশে তারা অবস্থান নিচ্ছেন এবং তাদের স্লোগান হচ্ছে বাদ দিয়ে কাজ দিয়ে নইলে হকার বসতে দিয়ে এরকম স্লোগান দিয়ে তাদের এই ধরনের আপনারা জাতির অবস্থান সবাই জাতি আপনাদেরকে বিশ্বাস আমাদের দাবি হচ্ছে যে আমরা বিকাল 5টার পরে 2টা থেকে 10টা শুরু মতন আমরা ইনকাম করতে
করতে পারে, আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া, আপনার 5টার পরে দেখা যাচ্ছে যে অফিস আদালত টোটালি বন্ধ থাকে। এই হিসাবে আমরা আমাদের দাবি একটা যে 5টার পরে অন্তত রাত 11:30 পর্যন্ত বা 11টা পর্যন্ত আমরা যেন সত্যিকারে ব্যবসা করতে পারি, এই ব্যবসায় আমরা নিয়ে আজকের এই দাবি। জি, আমি বলি আপনাকে না, এখানে হকার আছে, হাজার হাজার হকার আছে, লালদিঘির যে হকার গুলো আছে সবাই কিন্তু আপনার লালদিঘিতে যায় না। অনেক দোকান এখনো খালি আছে, অনেক দোকান আছে, সামনে যে মার্কেট এখানে মোটামুটি চলে, পিছন যে মার্কেট গুলো এখানে এর কারণে আমাদের সবাই একটা প্রত্যেক পয়েন্টে কিন্তু দেখুন প্রত্যেকটা 5-5 করে দোকান আছে। পয়েন্টে পয়েন্টে যদি দোকান থাকে তাহলে দেখা যাবে কি আপনার যে সমস্যা হচ্ছে না, আমরাও সুন্দরভাবে প্রতিরোধ করতে পারতেছি, আমাদের ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে। এই আশ্বাস দিয়ে আমাদের দাবি একটাই এখন যে বিকাল 5টার পর থেকে অন্তত ম্যাক্সিমাম রাত 11টা পর্যন্ত আমাদের সেজন্য বসার একটা সুযোগ করে দেওয়া হয়। এই জন্য আমাদের আজকে মানব বন্ধন এই ধর্মঘট রাত 11টা পর্যন্ত তুলে হবে আমাদেরকে। দেখা গেছে কি 7টার পরে দেখা যাচ্ছে যে আপনাদের সিটি আসতেছে, প্ল্যাটফর্মে আসতেছে, জরিমানা দিতেছে। আমি নিজে অলরেডি একদিন একবার থাকা রাখছে কোতোয়ালি থানা বিনা কারণে বিনা অপরাধে। আমি অলরেডি 2বার আমি দোকান থেকে চাই, আমি নিজে 2বার জরিমানা দিচ্ছি, একবার 1500 টাকা, একবার 3000 টাকা করে আমি জরিমানা দিচ্ছি। দর্শক, আমরা যেহেতু এখানে যারা এখানে আছেন একজনের কাছ থেকে জানতে ওনারা বলছেন যে 5টা থেকে যেতে ওদেরকে যাতে দেওয়া হয়, 5টা থেকে রাত 11টা পর্যন্ত তাদেরকে যাতে বসার জন্য স্থান দেওয়া হয়। তারা এই 5টা থেকে 11টা পর্যন্ত থাকলে তাদের হবে, এরকম তাদের দাবি নিয়ে আজকে এই ধর্মঘট অবস্থান ধর্মঘট। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা এখানে বসে পড়েছেন। তাদের এখানে একজন বলছেন যে মন্ত্রী থেকে একজন আসছেন, মন্ত্রী থেকে একজনকে পাঠানো হচ্ছে, এরকম আশ্বাস দিয়ে তাদেরকে বসানো হচ্ছে। আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকে সিলেটের যে হকার তারা এখানে অবস্থান নিচ্ছেন, অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তারা বসে পড়েছেন এই মুহূর্তে রাস্তায়। এবং তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি প্লেট, প্লাস্টিকের প্লেট একটা নিয়ে বসা। তারা বলছেন যে বাদ দে কাজ দে নইলে হকার বসতে, এরকম স্লোগান নিয়ে তাদের আজকে এই ধর্মঘট অবস্থান ধর্মঘট তারা অবস্থান ধর্মঘট পালন করছেন। এবং তারা বলছেন তারা বিকেল 5টা থেকে তাদেরকে যাতে এই রাস্তায় বসতে দেওয়া হয় এবং তারা রাতে 11টা পর্যন্ত তারা এই রাস্তায় বসতে পারছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে বসে পড়েছেন। তো এই ছিল সিলেটের মেইন ফটক থেকে আজকের ধর্মঘটের সর্বশেষ হকারদের ধর্মঘটের সর্বশেষ অবস্থান। আমরা পরবর্তীতে আপনাদের মাঝে আবারও লাইভে সংযুক্ত হবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।